সম্মানিত অটোমোবাইল রিপেয়ারিং এক্সপার্ট ইঞ্জিনিয়ার মেকানিক টেকনিশিয়ান ভাইরা আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য একটা ইনফরমেশন ভিডিও বানাবো। সেটা হচ্ছে এয়ারব্যাগ রিসেটের জন্য। তো এক ভাই, ওনার তো নাম জানি না, আসলে অনেকেই আছে, সবার তো নাম মুখস্থ বলা যায় না, বিভিন্ন নামে আমি সেভ করি। তো যাই হোক, ভাইকে দেখাই দেই। উনি আমাদের বাংলাদেশি ভাই, এই যে ভাই, ওনার ছবিটা দেখেন, সবাই চিনবেন। তো যাই হোক, ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে উনি একটা এয়ারব্যাগ নিয়ে সমস্যায় পড়ছেন। এই যে টয়োটা, এটার হচ্ছে এই এয়ারব্যাগটা, এটা আসলে রিড রাইট কি দিয়ে করবে, হ্যাঁ, ক্রাশ ডাটা কিভাবে রিমুভ করবে, এটা নিয়ে। তো উনি কিছুদিন আগে আমার কাছ থেকে একটা প্রোগ্রামার নিয়েছিল, CG100X। তো এটাতে আসলে আমরা ইনফরমেশনটা দিয়ে দেখছি, হ্যাঁ। এখানে এয়ারব্যাগে ঢুকে আমরা এটার ইনফরমেশন দিয়ে দেখছি। এটা হচ্ছে 89 170 16, তারপর কত 79 16 170, আচ্ছা, 89 170 16 170। আসলে এটার কোনো ইনফরমেশনই নাই এখানে। এখন এটা কিভাবে করা সম্ভব? আসলে গাড়ি কোম্পানিগুলো মাঝে মাঝে মানুষদেরকে, আমাদের যারা টেকনিশিয়ান আছে, কনফিউশন করে নেয়। এমনি আসলে অটোমোবাইলে যারা আছে এরা একটু দুর্বল, এসব ইন্টারনেট অনলাইন এটা সেটা, তারপরে এমন ভাব করে ওরা মাঝে মাঝে এটা বিপদে ফালাই দেয়। তো যাই হোক, আমি এখন এটার সলিউশনটা আপনাদেরকে জানাবো। আমি এখানে যখন দেখলাম প্রোগ্রামারে ঢুকলাম, এটা নাই। তাহলে ভাইকে বললাম যে ভাই আপনি মডিউলটা ওপেন করেন, হ্যাঁ, ওপেন করে ওটার MCU নাম্বারটা কি ওটা একটু জানান। যখন MCU নাম্বারে গেলাম, হ্যাঁ, এখানেও আবার আরেক কনফিউশন করে রাখছে। হ্যাঁ, দুইটা MCU এখানে আছে, দুইটা ইসের ভিতরে দুইটা, এখন কোনটা MCU কোনটা ECU, কোনটা MCU কোনটা এমনি ICU ওটাও বোঝা যাচ্ছে না। ঠিক আছে, এখানে একটা আছে, এখানে এখানেও একটা আছে। মেইন ইউসি হচ্ছে যে এটা, কিন্তু এটা মূলত হচ্ছে রেনেসাসের MCU, কিন্তু এরা কোনো এখানে নাম্বারই দেয় নাই। ঠিক আছে, শুধু গ্রুপ নাম্বারটা দিছে 1A223, 1A223 দিছে। এখন আমি এটা কিভাবে বের করলাম, আপনারা যাতে ভবিষ্যতে এই ধরনের সমস্যাগুলোর জন্য টেকনিকটা আমি শিখাই দেই, কারণ সবসময় তো আমার ভিডিও বানানো বা সবাইকে সিঙ্গেল সিঙ্গেল করে দেখানো সম্ভব হয় না। তো আমি এটাকে নিয়ে আমি গুগলে সার্চ দিলাম, এটার পার্ট নাম্বারটা নিয়ে। এটার পার্ট নাম্বারটা কি ছিল, এই যে এখানে পার্ট নাম্বারটা লেখা, হ্যাঁ, লিখে আমি গুগলে সার্চ দিলাম। গুগলে সার্চ দেওয়ার পরে আমি বিভিন্ন ধরনের ইনফরমেশন পাইতেছি এখানে, বিভিন্ন ধরনের, কিন্তু কারেক্ট ইনফরমেশন পাইতেছি না। কিন্তু CG100 CG70 এখানে একটা আমি ইনফরমেশন পাইলাম। দেখেন এখানে যে পার্ট নাম্বারটা দেওয়া আছে 89 170 16 170, এটা দেওয়া আছে। কিন্তু এই যে এখানে দেখেন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, এই যে এটা হচ্ছে R7F70, তারপরে যেটা লেখা আছে A1A223, এটা হচ্ছে গ্রুপ নাম্বার, MCUর গ্রুপ নাম্বার। কিন্তু এরা কি করছে, MCUতে এটা কোন কোম্পানি MCUটা বানাইছে এটা কিন্তু এরা কিছুই লেখে নাই এখানে। সরি, এই জন্য আসলে হয়রানিটা। তো এখন আমরা এখানে যেহেতু এটার পার্ট নাম্বার CG100 এর এখানেও কোনো নাই, তাহলে এটা আমরা কিভাবে রিড করব? তো এই ইনফরমেশনটা সূত্র ধরে আমরা যে এই পার্ট নাম্বারটায় এই MCUটা ব্যবহার হয়েছে, এটার সূত্র ধরে আমরা আবার CG100 এ যাব। তো CG100 এ আপনারা জানেন অনেকগুলো অপশন আছে, এয়ারব্যাগের আছে। তো আমরা যেটা করব, এখন তো যেহেতু এয়ারব্যাগে এটা নাই, তাহলে আমরা এটাকে কিভাবে MCUটা রিড করব? আমরা তখন প্রোগ্রামে চলে গেলাম। প্রোগ্রামে চলে যেয়ে এখন আমরা যেহেতু জানি এই যে এই MCUটা R7F মানে হচ্ছে এটা রেনেসাসের MCU, তখন আমরা ওখানে গেলাম, গিয়ে CG100 এ আবার গেলাম, গিয়ে রেনেসাসের MCUতে ঢুকলাম। এখন এটার গ্রুপ হচ্ছে এই যে আর এখানে একটা একটা করে দেখি, R7F হলো এই যে এটা RH850 যে আছে গ্রুপ, এই সিরিজের এই MCU, এটা যদিও এরা লেখা নাই কিছু। এখন আমরা কিভাবে বুঝবো? এখানে গিয়ে আমরা যখন নিচের দিকে নামবো, এরা এখানে আমরা তখন কি করতে হবে, আমরা এখন সূত্র যেটা পাইছি, সূত্র হচ্ছে কি আমাদের আইসিতে, যেটা এই আইসিতে সূত্র পাইছি আমরা 1A223, এই যে আইসিতে আমরা সূত্র পাইছি, এই যে 1A
223 আমরা এখন প্রোগ্রামারে চলে গেলাম, এমসিতে আমরা এখানে খুঁজে দেখব। R7F তো দেখছি অনেক শত শত এখানে আছে। তো এখন আমরা এই সূত্র ধরে চলে গেলাম, এই যে দেখেন আমরা এখানে পাইছি R7F701A223। ঠিক আছে, এটাই হচ্ছে মেইন এমসিইউ। ঠিক আছে, এখন আমরা কি করব, এখানে গিয়ে আমরা এই যে পিন ডায়াগ্রামে চলে যাব। পিন ডায়াগ্রামে গিয়ে এই কেবলটা লাগবে এটাকে রিড করার জন্য, এবং এই যে আইসিটা দিয়েছি এটা হচ্ছে কত পিন, আগে এটা দেখেন 100 পিন, এখানেও লেখা নাই। ঠিক আছে, এখানে আইসির নাম্বারটা কিন্তু এখানেও দেওয়া হয় নাই। তো আমরা এই গ্রুপ দিয়ে এখানে ইয়ে করছি। এখন এই কেবল দিয়ে আমরা এই যে এখানে আইসির যে পিন আউট করছে, যে 10 নম্বর পিন, 18 নম্বর পিন, এখানে কোন কালারের তার, কত নম্বর তার কোথায় যাবে, এখানে যে এটা আছে এই যে অ্যাডাপ্টারের যে কালার ইয়াগুলো আছে এখানে লেখা আছে কোনটা কত নাম্বার পিন এখানে লেখা আছে। তো আমরা এখানে গিয়ে যে 1, 12, 3, 4, 7 এগুলো খুব অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আইসি গুলো থেকে সোল্ডারিং দিয়ে এটা রিড করতে হবে। হ্যাঁ, এটা এখান থেকে দেওয়ার পরে আপনি এখান থেকে রাইট করতে পারেন, ডাটা রিড করতে পারবেন এটা। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, এই যে দেখেন এখানে লিখছে এটা যদি এই ইফ ICU is enable OPT, হ্যাঁ, এটা যদি এই আইসিটা এমসিইউ তাদের যদি OPT enable থাকে, তাহলে তাহলে এটা এরেজ করা যাবে না, ক্যান নট বি এরেজড। তো এভাবে আপনারা খুঁজে খুঁজে যেখানে যেখানে ইনফরমেশন গুলো পাবেন না, হ্যাঁ, যেসব এয়ারব্যাগ অথবা ইসিইউ, এমসিইউ, টিসিইউ, এগুলো টেকনিক ব্যবহার করতে হবে। একভাবে না হলে অনেকভাবে হয়ে যাবে, একটু পরিশ্রম করতে হবে, ঘাটাঘাটি করতে হবে, এভাবেই আপনারা এই ধরনের যে ইনফরমেশনগুলো এগুলো পাবেন। তো আপনারা জানেন আমরা বিভিন্ন ধরনের ডায়াগনোসিস টুল, স্ক্যানার, সফটওয়্যার, প্রোগ্রামার এগুলো বিক্রি করি এবং আপনাদেরকে বিভিন্ন ধরনের হেল্প সহায়তা করি আমরা যতটুকু জানি। এবং দুবাইতে এবং বাংলাদেশে আমাদের শোরুম আছে। তো আপনাদের ইনশাল্লাহ আমাদের কাছ থেকে নিলে ইনফরমেশন আমরা যতটুকু জানি সহায়তা করব, এবং না পারলে কোম্পানি থেকে করব, আরেকজনের কাছ থেকে সহায়তাটা ওকে পাবেন। অনেকেই কি করে অনলাইন থেকে এখান থেকে ওখান থেকে আনায়। ঠিক আছে, এখন দেখা যায় যে ওই প্রাইস কমের জন্য পরে দেখা যায় কোনো কাজ ইনফরমেশন যদি না পায় তাহলে তো আসলে এগুলো প্রোগ্রামার তো কোনো কাজে আসে না। তো যাই হোক, আপনাদের সবার সুস্থতা কামনা করছি। তো যে কোনো ধরনের টেকনিক্যাল সাপোর্ট যখনই লাগে আমাকে জানাবেন, সবসময় আমি টেকনিক্যাল সাপোর্ট আছে। আমার কাছ থেকে না কিনেন, ঠিক আছে, অনেকে দেখা যায় আমাকে জানে না, চিনে না, এরা নিয়ে আসলো এখানে, এই ধরনের সাপোর্টগুলো ইনশাল্লাহ আপনারা পাবেন। তবে রিকোয়েস্ট থাকবে যেই দেশের থেকেই কিনে, যেখানেই কিনেন, আশেপাশে যাদের কাছ থেকে সাপোর্ট পাবেন তাদের কাছ থেকেই কিনবেন। কিছুক্ষণ আগে ওমান থেকে এক ভাই আমার ফোন দিল, পাকিস্তানি ভাই, KT200 কিনছে অনেক দাম, প্রায় 4000 দিরহাম দিয়ে, সে ওটা ইনস্টল করতে পারতেছে না, 1 সপ্তাহ হয়ে গেছে। অনেক রিকোয়েস্ট করার পর আমি যেহেতু আমি জানি করে দিলাম, এরপর উপদেশ দিয়ে দিলাম যে ভাই যখনই কিনেন আপনার আশেপাশে যারা আছে এরা তো ব্যবসা করতেছে, আপনারা সাপোর্ট দিতেছে, এখন অনলাইন থেকে 2 পয়সা কমানোর জন্য আপনি নিয়ে আসলেন। এখন তো এই যে আপনি 1 সপ্তাহ করলেন, এখন আমারও যদি না পাইতেন এটা তো আপনার বাদ বা অনেক কষ্ট ভোগান্তি হইতো। তো এই জন্যই আপনারা যারা করবেন, যারা এইসব প্রোগ্রামার সম্পর্কে জানে, আপনাকে হেল্প করতে পারবে, তো এদের কাছ থেকে আসলে এগুলো কিনা উচিত। পয়সা সামান্য কম বেশি এটা অন্য কথা, কিন্তু এই ধরনের ইস্যুগুলোতে এই ধরনের। তো আজকের মতো এটুকু, ইনশাল্লাহ আগামীতে অন্য কোনো ডিভাইস নিয়ে কথা হবে। আপনাদের যে কোনো ধরনের টেকনিক্যাল সাপোর্ট, যে কোনো ধরনের হেল্প লাগবে আমার সাথে যোগাযোগ করবেন। আমি সবসময় আপনাদেরকে আমার যতটুকু ক্ষমতা, যতটুকু আমার জ্ঞান আছে আমি সবার সাথে শেয়ার করি।